একটা গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই ছিল যত বড়লোক, ছোট ভাই ছিল ততটাই গরিব। ছোট ভাই খুবই দুঃখে ছিল, কারণ ওর পরিবারের কাছে খাবার মতো কিছুই ছিল না। ছোট ভাই সাহায্যের জন্যে নিজের বড় ভাইয়ের কাছে গেল। বর্দা, আমার ঘরে খাবার মতন কিছুই নেই। আমি আর আমার স্ত্রী প্রায় না খেয়েই দিন কাটাচ্ছি। কিছু টাকা আর অল্প কিছু সবজি দাও না। তোর দুর্দশা দেখে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। বর্দা, আমি আপনার ধার ধীরে ধীরে মিটিয়ে দেব। আরে বাহ, তুই তো এমন ভাবে বলছিস যেন তুই কোনো গুপ্তধন পেয়ে যাবি, আর আমার পয়সা তুই ফেরত দিয়ে দিবি। নেওয়ার সময় তো নিয়ে নিবি, কিন্তু ফেরত দিবি কি করে? যা, চলে যা এখান থেকে। তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। ছোট ভাই বড় ভাইয়ের কাছে অনেক কাঁদলো, অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু বড় ভাইয়ের ছোট ভাইয়ের ওপর দয়া হলো না। বড় ভাই ওকে কিছুই দিল না, ওকে তাড়িয়ে দিল। ছোট ভাই মনের দুঃখে ওখান থেকে বেরিয়ে এলো, আর পথে ওর সাথে দেখা হলো এক বৃদ্ধ ব্যক্তির সাথে। ওই বুড়ো ব্যক্তি বলল, তোমার এত দুঃখ কিসের বাবা? বুড়ো মানুষটার কথা শুনে ছোট ভাই নিজের সব কথা বলল। কোনো ব্যাপার নয় বাবা, যদি তুমি আমার এই কাঠের বোঝাটা আমার ঘরে পৌঁছে দাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ওই বুড়ো মানুষটার কথা শুনে ছোট ভাই খুব খুশি হলো, আর ওই মানুষটার কাঠের বোঝাটা নিজের মাথায় তুলে নিল আর ওর ঘরে পৌঁছে দিল। বুড়ো মানুষটা ওর কাজে খুশি হয়ে ঘরের ভেতর গেল আর একটা ছোট কৌটো করে কিছু খাবার জিনিস নিয়ে এলো। ও ওই কৌটোটা ছোট ভাইকে দিয়ে বলল, বাবা, এই কৌটোতে মালপো আছে, তুমি এটা নিয়ে জঙ্গলে যাও। তুমি ওখানে গিয়ে একটা ছোট পাহাড় দেখতে পাবে। ওই পাহাড়ের মধ্যে একটা গুহাও আছে, আর গুহার ভেতরে থাকে এক বামন। এই মালপোটা ওকে দিয়ে দিও, ও মালপো খেতে খুব ভালোবাসে। এই মালপোর জন্যে ওই বামনটা সব কিছু করতে পারে, কিন্তু ওর থেকে টাকা পয়সা চেও না। তাহলে কি চাইবো? ওকে বলো যে আমাকে পাথরের জাঁতা দাও। আমি পাথরের জাঁতা দিয়ে কি করব? আমার তো টাকা চাই। আমিও আমার বদ্দার মতন বড়লোক হতে চাই। শোনো, আমি যেটা বলছি ঠিক সেরকমটাই করবে, তোমার ভাগ্য বদলে যাবে। ঠিক আছে। ওই বুড়ো মানুষটা যেমন যেমন বলেছিল, ছোট ভাই ঠিক তেমনটাই করলো। জাঁতা নিয়ে যখন ছোট ভাই বাইরে যাচ্ছিল, তখন ওই বামন বলল, এটা কোনো মামুলি জাঁতা নয় বন্ধু। এই জাঁতাটা চালিয়ে তুমি যা চাইবে তাই বেরোতে থাকবে, আর ততক্ষণ বেরোতে থাকবে যতক্ষণ না তুমি জাঁতা চালানো বন্ধ করছো। ইচ্ছা পূরণ হওয়ার পর এটাকে লাল কাপড় দিয়ে ঢেকে দিও, জিনিস বেরোনো বন্ধ হয়ে যাবে। ছোট ভাই আনন্দের সঙ্গে বাড়ি পৌঁছলো, আর বাড়ি পৌঁছেই ও জাঁতাটা পরীক্ষা করে দেখল। ও প্রথমে চাল চাইল, তারপর ডাল চাইল। এইভাবে খাওয়া দাওয়ার অনেক সামগ্রী ও পেয়ে গেল। তাতে ওর পরিবারের খিদে মিটল আর সংসারে আনন্দ ফিরল। আর জাঁতা থেকে পাওয়া যে সামগ্রীগুলো বেঁচে গেল, পরের দিন বাজারে গিয়ে ও সেগুলো বেচে এলো। আর দেখতে দেখতেই ও ওর বড় ভাইয়ের থেকে আরো বেশি বড় লোক হয়ে গেল। আর ওর উন্নতি দেখে ওর বড় ভাই জ্বলতে লাগলো। ওর তো একেবারে ভিখিরির দশা ছিল, ও এত বড় লোক হলো কি করে? এই ভেবে ও ওর ছোট ভাইয়ের বড়লোক হওয়ার রহস্য জানতে রাতে লুকিয়ে লুকিয়ে ওর ঘরে ঢুকে পড়ল, আর ও ওই জাঁতাটা দেখেও ফেলল। পরের দিন ছোট ভাই যখন বাজারে গেল, ও তখন লুকিয়ে লুকিয়ে ছোট ভাইয়ের বাড়িতে এসে ওই জাঁতাটা চুরি করে নিল আর নিজের বাড়ি চলে গেল। তখন ওর স্ত্রী জিজ্ঞেস করল, এরকম পাথরের চাকি তো ঘরে প্রথম থেকেই আছে, তুমি কেন নিয়ে এসছো? আরে এটা কোনো যেমন তেমন জাঁতা নয়, এর থেকে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। এক্ষুনি দেখাচ্ছি, কিন্তু আগে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দাও, কারণ এটা তো আমি চুরি করে এনেছি। ছোট ভাই এসে গেলে ধরা পড়ে যাব। ঘরে আটা নেই, তো আটাই চেয়ে নি। ঠিক আছে, এক্ষুনি আমি জাঁতার কাছে আটা চাইছি। এবার ও জাঁতাকে বলল, জাঁতা, জাঁতা, আমাদের আটা দাও।
জাঁতা থেকে আটা বেরোনো শুরু হলো। জাঁতা, জাঁতা থেমে যাও, আর আমাদের আটার দরকার নেই। কিন্তু জাঁতা থামলো না, চলতেই থাকলো ও বারবার বলা সত্ত্বেও জাঁতা থামলো না। ওরা দরজা খুলে বাইরেও যেতে পারল না। ঘরের মধ্যে থেকে আটার চাপে দুজনে মারা পড়ল। শিক্ষা: লোভ আর ঈর্ষা খুবই খারাপ জিনিস। আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আমাদের ভিডিওর ওপর আপনার কমেন্টস অবশ্যই দেবেন। ভিডিওটি লাইক করে নিজেদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন।